আসসালামু আলাইকুম। আমি ডক্টর রহমতুল্লাহ ভুইয়া, রেডিয়েশন অনকোলজিস্ট। আমার যেসব রোগীরা রেডিয়েশন থেরাপি পান তাদের কিছু কমন প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে। যেমন তারা আগে থেকে এরকম কিছুটা ভয় বা শঙ্কা থাকে যে রেডিয়েশন থেরাপি যে দিব এটা আসলে কেমন, কতটা কষ্টের, বা এটার সাইড ইফেক্ট গুলো কেমন। যদি একটু আলোচনা করি, রেডিয়েশন থেরাপি হচ্ছে যে একটা বিশেষ ক্ষমতা সম্পন্ন বা উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন কিছু রেডিয়েশন দিয়ে টিউমার সেলকে ধ্বংস করে ফেলা। তো এর ফলে টিউমার সেলের পাশাপাশি যেহেতু আশেপাশে অন্যান্য সাধারণ টিস্যুগুলো থাকে, ভালো টিস্যুগুলো থাকে, এই জন্য কিছুটা সাইড ইফেক্ট সৃষ্টি হয়। তবে রেডিয়েশন থেরাপি তুলনামূলকভাবে অনেক বেশি সেফ এবং কম কষ্টের। যেমন রেডিয়েশন থেরাপি দিলে প্রথম দিকে থেরাপি শুরু করা সাধারণত দেখা যায় যে ক্ষেত্র বিশেষে আর কি, কখন আমরা 15টা দেই বা 25টা দেই, কখন আমরা 33টা 35টা থেরাপি দেই। তো এই রেডিয়েশন থেরাপি শুরুর দিকে খুব বেশি কোনো কষ্ট হয় না। শেষের দিকে দেখা যায় যে দীর্ঘদিন এখানে থেরাপি নিতে নিতে একটা সময় স্কিনটা কালো হওয়া বা একটু বার্নিং সেন্সেশন হওয়া, এরকম কিছু কমন সাইড ইফেক্ট হয়। অনেক সময় যদি আমরা তল পেটে বা এই ধরুন নিচের দিকে রেডিয়েশন থেরাপি দিই, যেমন আপনার হচ্ছে যে সিএ রেকটাম, সিএ সার্ভিক্স, সেক্ষেত্রে দেখা যায় যে কিছু ফিচার চলে আসে, যেমন কিছু বার্নিং সেন্সেশন, বিশেষ করে প্রস্রাব করার সময়, পায়খানা করার সময় একটু জ্বলাপোড়া করা, এগুলো হয়। এছাড়া কমন সাইন সিমটম গুলো যেগুলো কেমোথেরাপিতে খুব বেশি দেখা যায়, রেডিয়েশন সেরকম কিছু দেখা যায় না। রেডিয়েশন নিয়ে মানুষের একটা জিজ্ঞাসা থাকে যে রেডিয়েশন চলাকালীন সময়ে এটা কি রোগীর শরীর থেকে আরেকজনের শরীরে যায় কিনা। উত্তর হচ্ছে না। রেডিয়েশন যখন একজন রোগী পান, এর সমস্ত রিঅ্যাকশন বা ক্রিয়া রোগীর শরীরেই থাকে, তার পার্শ্ববর্তী যারা অ্যাটেন্ডেন্ট থাকেন, রোগীর স্ত্রী, মা, ভাই, বোন, তাদের শরীরে এটা যায় না। এবং রেডিয়েশন চলাকালীন সময়ে রুগীরা তারা পরস্পরের যেমন রুগীর যারা অ্যাটেন্ডেন্ট তারা রুগীর যত্ন নিতে পারবে, এক পেটে খাওয়া দাওয়া করতে পারবে, এই ধরনের কোনো হেজিটেন্সি বা কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। একজন থেকে আরেকজনের ইফেক্টটা ছড়াবে না, এটা সম্পূর্ণ রুগীর শরীরেই থাকবে। এবং রেডিয়েশনের এখানে ছোঁয়াচের কোনো বিষয় নাই। আর রেডিয়েশন চলাকালীন সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রচুর পরিমাণে পানি পান করতে হয় বা লিকুইড, তরল জাতীয় খাবার। কারণ রেডিয়েশনের কারণে প্রচুর ফ্রি রেডিকেল উৎপন্ন হয় আমাদের শরীরে, এজন্য পানির খুব বেশি প্রয়োজন, নতুবা শরীর দুর্বল হয়ে পড়ে অনেক বেশি। আর রেডিয়েশন চলাকালীন সময়ে একজন মানুষ সবকিছুই স্বাভাবিক করতে পারবে, এখানে তার কোনো বাধা নাই। শুধু রেডিয়েশন পাওয়া এলাকাটাতে কতগুলো জিনিস একটু সাবধান, যেমন সেখানে ঘষা মাজা করা, সাবান লাগায় ঘষা বা তোয়াল্লা দিয়ে বা গামছা দিয়ে ঘষে মাজা। তাহলে কি হবে, যেহেতু চামড়াটাতে রেডিয়েশন পাচ্ছে, নরম হয়ে গেছে, তখন চামড়াটা উঠে যাবে বা ডিস্কমেশন হবে। তো চামড়া উঠে গেলে রুগীর আবার এখানে জ্বালা পোড়া, কষ্ট এগুলো হবে। এই জন্য এই অংশের যেখানে রেডিয়েশন পাচ্ছে, হয়তো বা কারোর বুকে বা কারোর তল পেটে বা কারোর গলা বা এরকম কিছু একটা, সেই জায়গায় ঘষা মাজা করবেন, এটা হচ্ছে মেইন। আর এরকম ঠান্ডা পরিবেশে থাকবে, ফ্যান দিয়ে বা ঠান্ডা পরিবেশ যে কোনোভাবে এসি বা ফ্যান দিয়ে ওই জায়গাটা ঠান্ডা রাখার চেষ্টা করবে। নরম, একদম নরম ঢিলেঢালা পোশাক পরবে, যাতে পোশাক শক্ত হওয়ার কারণে পোশাকের ঘষা লেগে চামড়ার কষ্ট বা ক্ষতি না হয়। এই কমন বিষয়গুলো খেয়াল করলেই হয়, তাহলে রেডিয়েশনটা খুব সহজে সুন্দরভাবে শেষ হবে। এবং রেডিয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রেডিয়েশন থেরাপি যখন চলবে তখন কোনো গ্যাপ দেওয়া যাবে না, অর্থাৎ আমি একদিন দিয়ে দুদিন দিলাম না, না, এটা করা যাবে না। প্রত্যেক দিন নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট যে প্রোটোকল করে দেওয়া আছে ওভাবেই রেডিয়েশন নিতে হবে, তাহলে সর্বোচ্চ সুবিধাটা পাওয়া যাবে। ধন্যবাদ।